নমস্কার, আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। পাকিস্তানকে যেভাবে শিক্ষা দিয়েছে ভারত সরকার বা ভারত, ঠিক বাংলাদেশকেও এবার শিক্ষা দিতে চলেছে। বাংলাদেশের বিরুদ্ধে এমন একটা ব্যবস্থা নিয়েছে, বলা যেতে পারে বাংলাদেশের দানা পানি এবং ব্যবসা বাণিজ্য একেবারে মায়ের ভোগে চলে গেছে। বাংলাদেশ দুটি ব্যবসার ক্ষেত্রে টিকে রয়েছে, একটা হচ্ছে গার্মেন্ট অর্থাৎ জামা কাপড় এবং আরেকটি হচ্ছে মৎস্য। এই দুটি ব্যবসা করে বাংলাদেশ ভারতের ভূখণ্ড ব্যবহার করে, অর্থাৎ এই জামা কাপড় গার্মেন্ট বা এই যে মাছ বা মৎস্য একমাত্র ভারতের ভূখণ্ড ব্যবহার করে বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে ব্যবসা বাণিজ্য করে থাকেন, যেমন চীন, মায়ানমার, নেপাল। এবার ভারত সরকার ডিজিএফটির পক্ষ থেকে এমন একটা নোটিশ জারি করেছে, অর্থাৎ রুলস জারি করেছে বাংলাদেশের বিরুদ্ধে। বলা যেতে পারে বাংলাদেশের দানা পানি ব্যবসা বাণিজ্য একেবারে মায়ের ভোগে। 5 বছরের যেটা চুক্তি ছিল ভারত এবং বাংলাদেশের মধ্যে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, একেবারে চুক্তি ক্যান্সেল করে দিয়েছে। যেমন সিন্ধু জল চুক্তি বাতিল করে দিয়েছে, ঠিক তদ্রূপ একই রকমভাবে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যেটা চুক্তি ছিল ভারত সরকার কিন্তু ক্যান্সেল করে দিয়েছে। অর্থাৎ বাংলাদেশের বিরুদ্ধে এমন একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে স্থলপথ দিয়ে বা জলপথ দিয়ে ভারতের ভূখণ্ড হোক বা জলপথ হোক বা এয়ারবেস হোক, আর একটিও ভূখণ্ড বা একটিও অংশ কোনো জায়গা আর বাংলাদেশ ব্যবহার করতে পারবে না, শুধুমাত্র দুটি বন্দর ছাড়া। একটা হচ্ছে কলকাতা সিপোর্ট অর্থাৎ কলকাতা বন্দর এবং আরেকটা হচ্ছে নাভাসিকা বন্দর। এই দুটি বন্দর ছাড়া বাংলাদেশ আর ব্যবসা করতে পারবে না কোনো কান্ট্রির সঙ্গে। সামান্য ছাড় দিয়েছে। যদি আপনাকে ব্যবসা করতে হয় তাহলে এই দুটি বন্দরই বা এই দুটি বন্দর আপনার জন্য খোলা রয়েছে। বোঝো ঠেলা বাংলাদেশ টিকে রয়েছে গার্মেন্ট অর্থাৎ জামা কাপড়ের ওপর, অর্থাৎ বস্ত্র শিল্পের ওপর, এবং আরেকটি শিল্প হচ্ছে মৎস্য শিল্প। অর্থাৎ আপনাকে যদি ব্যবসা বাণিজ্য করতে হয় তাহলে একমাত্র এই দুটি বন্দরের সাহায্যেই ব্যবসা করতে হবে। অর্থাৎ আপনি যদি 7 সিস্টারের দিকে তাকান তাহলে আর আপনার কোনো উপায় নেই বা পথ নেই। যদি আপনি নেপালে যেতে চান তাহলে ঘুরে ঘুরে যান, কিভাবে যাবেন সেটা আপনার বিষয়। স্থলপথ ব্যবহার করতে পারবেন না, রেলপথ ব্যবহার করতে পারবেন না, বায়ুপথ ব্যবহার করতে পারবেন না। আপনি যদি ব্যবসা করতে চান বিশ্বের অন্য কান্ট্রির সঙ্গে, ভারত বাদ দিয়ে, ভারত ছাড়া তো বাংলাদেশের গতি নেই, ভারতবর্ষ ছাড়া বাংলাদেশের গতি নেই। যদিও ভারতের সঙ্গে আপনি ব্যবসা করতে চাইছেন তাহলে এই দুটি বন্দর আপনার জন্য খোলা রয়েছে। আপনি কিভাবে 7 সিস্টারে যাবেন সেটা আপনার বিষয়। আপনি কিভাবে মায়ানমারে যাবেন, চায়না দিয়ে যাবেন না আফগানিস্তান দিয়ে যাবেন না পাকিস্তান দিয়ে যাবেন সেটা আপনার বিষয়। আপনি কিভাবে নেপালে যাবেন, ফুরুত করে নেপালে চলে যেত ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে। এবার বোঝো ঠেলা বাংলাদেশের পক্ষে এমন একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে, বলা যেতে পারে বাংলাদেশ পাকিস্তানের মতো টুকরো টুকরো ভাগে বিভক্ত হয়ে যাবে এবং বাংলাদেশেও ভুকমারি, দ্রব্যমূল্যের বৃদ্ধি, প্রত্যেকটা আসবাবপত্রের বৃদ্ধি একেবারে আকাশ ছোঁয়া হয়ে যাবে। বাংলাদেশ টুকরো টুকরো ভাগে বিভক্ত হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে বাংলাদেশ। এই বাংলাদেশ চীনের সঙ্গে হাত মিলিয়ে এবার একটা এয়ারবেস তৈরি করতে চেয়েছিল। পশ্চিমবঙ্গ এবং চীনের যে একটা বর্ডার রয়েছে শিলিগুড়ি করিডোর, সেখানে একটা এয়ারবেস তৈরি করার চক্রান্ত করছিল। অর্থাৎ পেছনে আপনি ছোড়া ভুগবেন আর আপনাকে ভারত সরকার ছেড়ে দেবে। বোঝো ঠেলা। এবার ব্যবসার ক্ষেত্রে সমস্ত পথ, স্থলপথ, বায়ুপথ এবং জলপথ বাংলাদেশের জন্য একেবারে বন্ধ। শুধুমাত্র দুটি বন্দর খোলা রয়েছে আপনার জন্য। ওই যে বললাম, একটা কলকাতা বন্দর, একটা হচ্ছে নাভাসিকা বন্দর। ব্যাস, বোঝো ঠেলা। এটা তো জাস্ট ট্রেলার, পিকচার আভি বাকি হয়। আমি বলেছি না যে পাকিস্তানের মতোই
বাংলাদেশকে এবার শিক্ষা দেবে। এবার বাংলাদেশ যদি বেশি বাড়াবাড়ি করে তাহলে মাত্র 4 ঘন্টা লাগবে বাংলাদেশকে শিক্ষা দিতে। আর বেশি কিছু বলতে চাইছি না। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। রাজ্য, রাজনীতি, দেশ বিদেশ সমস্ত খবর, সমস্ত আপডেট আমার চ্যানেলে পেয়ে যাবেন। জয় হিন্দ।